দখলে মানিক দিয়েও আইব, জিতেন বাবু আইয়া দেখবো, লাগাইতে পার না দুটো, তাই না লাগাইও পারতো না, না আমি লাগাবো না। আধুনিক পৃথিবী। আমার মোবাইলটা ওই কুড়ি কুড়ি মোবাইলও আছে তো, স্মার্ট মিটার ধরছি কেন, স্মার্ট মোবাইল ধরলাম কেন, স্মার্ট সব পৃথিবী স্মার্ট হয়ে গেছে। পকেটে টাকা থাকে যাইব, কেরালা গেছি আর নারকেল খাইতে গেছি, জল আমি কিছু পয়সা দাও, ওই না এসব নাই, গুগল পে কর। স্মার্ট ডিজিটাল বলছে এটা দুর্দান্ত বিজ্ঞানসম্মত, রিডিং দেখতে পারবেন। তো রিডিং দেখে আবার কি হবে? রিডিং তো উঠে যাচ্ছে মিটারে, আমি এটা দেখে কি করব? আমার দেখতে হবে রেট কত। এখন এই মিটারে কি লাভ হবে? এখন এই যে স্মার্ট দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহার আমরা কত করছেন আজকে, এটা বলছেন মোবাইলে কত এবং ক টাকা। এই যে বিদ্যুৎ বিল নিয়ে আমরা কইতেছেন, একটু কইছে আমার মিটার নাকি বিদ্যুৎ বিল আজকে কত ব্যবহার করছেন, এটার দাম কত, আজকে যা ব্যবহার করছেন কত করছেন, এটার দাম কত ডাইরেক্ট, না হলে সাথে সাথে আপনি যাই করতে পারবেন ডাইরেক্ট আপনার মোবাইলে, মোবাইল এবং প্রত্যেকের মোবাইলের সাথে যুক্ত হবে। বিদ্যুৎ গ্রাহক তার মাসিক একটা বাজেট থাকে, এই মাসটা আমি কত বিদ্যুতের টাকা খরচ, বাজেট অনুযায়ী যখন তো পারে 83 টাকা উঠে গেছে, এ কি গো ফ্যানটা দিয়ে চলতেছে, কে বললো কি গো এটা দিয়ে তো বিল উঠতেছে বেশি। আসল ঘটনা তো এখানে এই যে স্মার্ট মিটার নিয়ে যারা বারবার বলছে যে প্রযুক্তিবিদ প্রযুক্তি, সেই প্রযুক্তিবিদদের তো বক্তব্য, এবং বলছে যে আপনি রিডিং দেখতে পারবেন, হ্যাঁ দেখতে পারবেন, বলছে এটা দুর্দান্ত বিজ্ঞানসম্মত, রিডিং দেখতে পারবেন। তো রিডিং দেখে আবার কি হবে? রিডিং তো উঠে যাচ্ছে মিটারে, আমি এটা দেখে কি করব? আমার দেখতে হবে রেট কত। তিনি বলছেন রিডিং দেখতে পারবেন, তো রিডিং দেখে লাভ হবে কি? রিডিং উঠছি, মাসের শেষে যখন বিলটা আসবে টাকা কে দেবে? মন্ত্রী তো নিশ্চয়ই দেবে না, টাকা দিতে হবে আপনাকে গ্রাহক হিসেবে। এইটা এই ডেট টাইম তারিখ তারা অলরেডি ডিক্লেয়ার করেছেন, এটা এখন লাগু হবে। স্মার্ট মিটার অটোমেটিক্যালি সেখানে ওই রিডিংটাকে পার্ট করে বেশি রেটের যেটা, সেটার জন্য আলাদা কস্টিং চলে আসবে, আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অনেক বিপদ আছে, এগুলো ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময়ের দরকার। কাজেই এরা যেটা স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করছেন, বিষয়টা যদি এতই স্বাভাবিক হতো তাহলে গোটা দেশ কেন আজকে রাস্তায় নেমেছে? শুধু আপনারা না, সারা দেশ রাস্তায় নেমেছে। এবং 2 লক্ষর উপর ইঞ্জিনিয়ার, এই যে ধর্মঘটটা গেল 9 তারিখ, 2 লক্ষর উপর ইঞ্জিনিয়ার তারা যে ধর্মঘটে অংশ নিয়েছে, তারা একটা আলাদা দাবি শোনাচ্ছিল, ইঞ্জিনিয়ারিং ফেডারেশন যেটা বিদ্যুতের ক্ষেত্রে, সেই দাবি সনদের মধ্যে স্মার্ট মিটার তারা দাবি রেখেছে, এটা লাগানো যাবে না। তো তারা তো দক্ষ, তাদের দাবি সনদ এটা ছিল, তারা কিন্তু আলাদা দাবি সনদের ভিত্তিতে 9 তারিখ ধর্মঘটে গিয়েছে। আরেকটা ধর্মঘটে যাচ্ছেন তারা, অগাস্ট মাসে আলোচনা চলছে, আরেকটা ধর্মঘটে তারা যাবেন গোটা দেশে। প্রশ্নটা হলো, এই যে সরকারি ক্ষেত্রটা রাখবে না, এটা ধ্বংস করে দেবে, নিগম উঠে যাবে, বেসরকারি হাতে তুলে দেবে, শেষ পর্যন্ত গিয়ে সাধারণ গ্রাহক। আসাম এই গত পরশু দিনে, আগের দিন দেখবেন পত্রিকায় বেরিয়েছে, সিরিয়াস ঘটনা, আসামের গভর্নমেন্ট জোর জব্বরি করে এটা কার্যকরী করেছে। আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড স্টেটমেন্ট দিয়ে বলেছে, এই মিটার লাগু করার পর যারা গরিব গ্রাহক তারা আস্তে আস্তে বিদ্যুৎ ছেড়ে দিয়েছেন। এতে তাদের আশঙ্কা করছে যে লোকটা বিদ্যুৎ সারেন্ডার করে দিয়েছেন, এত টাকা সে দিতে পারবে না, যা বিল আসছে সারেন্ডার করে দিয়েছেন। এখন তারা বলছে এই লোকটা তো যদি হুক লাইনে বিদ্যুৎ ব্যবহার করে, আমার তো আরো লস বাড়বে, আগে তো যাই কিছু টাকা পেতাম বিলিংয়ের মাধ্যমে। আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে যে স্মার্ট মিটারটা লাগানো বন্ধ থাকুক, ডিজিটাল মিটার যেটা, এটা চালু থাকুক।
ডিজিটাল মিটারটা বেশি দিন হয়নি লাগানো হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল, সেই অনুযায়ী লাগানো হয়েছে। এই বিষয়গুলি আছে, প্রচারে যান, মানুষকে বুঝান, মানুষ ঠিক করুক সেটা লাগাবে কি লাগাবে না, নেবে কি নেবে না, না প্রত্যাখ্যান করবে, মানুষ কি সিদ্ধান্ত নিতে। আমরা শুধু মানুষের কাছে তার বিষয়গুলি তুলে ধরছি, মানুষ কি সেখানে সিদ্ধান্ত নিতে হবে।